ما رئیس جمهور آمریکا رو مجرم میدانیم هم به خاطر ট্রাম্পকে কালপ্রিট আখ্যা দিয়েছিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তারপর কিছুক্ষণ নীরব ছিল সবকিছু। তবে ট্রাম্প দমবার পাত্র নন। তিনিও খামেনির বিরুদ্ধে এক মৌখিক যুদ্ধ ঘোষণা করলেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দীর্ঘ ৩৭ বছরের শাসনের অবসানের আহ্বান জানিয়েছেন। মার্কিন রাজনৈতিক সংবাদ মাধ্যম পলিটিকোকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানে নতুন নেতৃত্ব খোঁজার সময় এসেছে। ইরানের সরকার বিরোধী বিক্ষোভ বর্তমানে কার্যত স্তিমিত হয়ে পড়েছে। গত ৩ সপ্তাহে দেশ জুড়ে ছড়িয়ে পড়া আন্দোলনে হাজার হাজার বিক্ষোভকারী নিহত হয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। এসব হত্যাকাণ্ডের পরিপ্রেক্ষিতে ট্রাম্প একাধিকবার ইরানে সামরিক হস্তক্ষেপের হুমকি দিয়েছিলেন। গত মঙ্গলবার ট্রাম্প সরাসরি ইরানের জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, তারা যেন আন্দোলন চালিয়ে যায় এবং রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান দখলে নেয়। সে সময় তিনি আরও বলেন, সহায়তা পথে রয়েছে। তবে এর ঠিক পরদিনই হঠাৎ করে অবস্থান পরিবর্তন করেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি জানান, তাকে জানানো হয়েছে যে ইরানে বিক্ষোভকারীদের হত্যা বন্ধ হয়েছে। শনিবার সম্ভাব্য মার্কিন সামরিক অভিযানের আকার নিয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, 2 দিন আগে 800 জনের বেশি মানুষকে ফাঁসি না দেওয়াটাই তার জীবনের সেরা সিদ্ধান্ত ছিল। এই মন্তব্যে ইরানের নেতৃত্বের প্রতি তার কড়া মনোভাব আরও স্পষ্ট হয়ে ওঠে। ট্রাম্পের এসব বক্তব্যের কিছুক্ষণ আগেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির এক্স অ্যাকাউন্ট থেকে একাধিক কঠোর বার্তা প্রকাশ করা হয়। সেখানে খামেনি ট্রাম্পকে ইরানের অভ্যন্তরীণ সহিংসতা ও অস্থিরতার জন্য দায়ী করেন। খামেনি লেখেন, ইরানি জনগণের ওপর হতাহতের ঘটনা, ক্ষয়ক্ষতি ও অপবাদ চাপানো হয়েছে। তার জন্য আমরা মার্কিন প্রেসিডেন্টকে দোষী মনে করি। আরেকটি পোস্টে তিনি অভিযোগ করেন, ট্রাম্প সহিংস গোষ্ঠীগুলোকে ইরানি জনগণের প্রতিনিধি হিসেবে তুলে ধরেছেন, যাকে তিনি জঘন্য অপরাধ বলে আখ্যা দেন। এই মন্তব্যগুলো ট্রাম্পকে পড়ে শোনানো হলে তিনি তীব্র প্রতিক্রিয়া জানান। ট্রাম্প বলেন, তেহরানের শাসক গোষ্ঠী ভয় ও সহিংসতার উপর নির্ভর করেই দেশ পরিচালনা করছে। তার ভাষায়, একজন দেশের নেতা হিসেবে তিনি যে অপরাধ করেছেন তা হল নিজের দেশকে সম্পূর্ণ ধ্বংসের দিকে ঠেলে দেওয়া এবং নজিরবিহীন মাত্রায় সহিংসতা চালানো। ট্রাম্প আরও বলেন, একটি দেশ কোনোভাবে টিকে থাকলেও যদি সেই কার্যকারিতা খুবই নিম্নমানের হয়, তাহলে নেতৃত্বের কাজ হওয়া উচিত দেশ পরিচালনায় মনোযোগ দেওয়া, যেমনটা আমি যুক্তরাষ্ট্রে করি। হাজার হাজার মানুষকে হত্যা করে ক্ষমতায় টিকে থাকা কোনো ভালো কিছু নয়। ট্রাম্প আরও বলেন, নেতৃত্ব মানে সম্মান অর্জন করা, ভয় ও মৃত্যুর মাধ্যমে শাসন নয়। এই পাল্টাপাল্টি বক্তব্যে মধ্যপ্রাচ্যে উত্তেজনা ক্রমেই বাড়ছে। সম্প্রতি খামেনি এক ভাষণে দাবি করেছিলেন যে ইরানি জাতি আমেরিকাকে পরাজিত করেছে। ট্রাম্প ব্যক্তিগত পর্যায়েও খামেনির সমালোচনা করে বলেন, তিনি একজন অসুস্থ মানুষ, তার উচিত নিজের দেশ ঠিকভাবে চালানো এবং মানুষ হত্যা বন্ধ করা। তিনি আরও দাবি করেন, খারাপ নেতৃত্বের কারণে ইরান বর্তমানে পৃথিবীর সবচেয়ে বসবাসের অযোগ্য দেশ। এই বিষয়ে ইরানের কোনো সরকারি কর্মকর্তা এখনও আনুষ্ঠানিকভাবে মন্তব্য করেননি। এই ঘটনা প্রবাহ ও কড়া ভাষার লড়াই ওয়াশিংটন ও তেহরানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনারই ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।